লাস্টের দিকে আমরা কিভাবে সারভাইভ করছি। আমার এই 1 নম্বর বন্ধুটা নক হয়ে গেছিলো, তাকে আমি রিভাইভ দিলাম। তারপরে এইভাবে দশা আমার ভয়েস ওভারটা এখানে আসেনি, কারণ কোনো কারণবশত ওটা রেকর্ড হয়নি। যাই হোক, ওইদিকে তো ডান দিকে পাহাড়ের উপরে ম্যান ছিল, সেই জন্য আমরা এখানে অপেক্ষা করছিলাম যে এই বোটে চড়ে পট করে বেরিয়ে যাবো অন্যদিকে। তারপরে আমি ওকে বললাম চলো চলেই যাই, যে চলে যাচ্ছি। এখন ওরা দেখছে, দেখতে পাইনি হয়তো, জানে তো আমরা আছি। লাস্ট পর্যন্ত কি হয় দেখো, ম্যাচটা দারুণ গেছে, দারুণ। মানে কি বলবো, এই যেখানে আমরা যাচ্ছি এখানেও ম্যান ছিল, এই ডান দিকে এই ম্যানগুলো চলে গেল। তারপরে আমরা এখানে আসলাম। তারপরে দেখছি দূরে ম্যান ফাইট করছে, তারপরে দেখি মারতে পারি কিনা। করে তো মারতে পারি না, জানি মারতে পারি না, তাও চেষ্টা নক করে দেবো একটা। এই যে নক হয়ে গেছে, মানে আমি জানি গানি পুরো আড়ি ফাটলেই মরবে। তারপরে ওর বন্ধুরা তো বাজারে আসবেই, তখন ততক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ জোনও এসে গেছিলো। এই যে জোনও আসছে, আমাদের জোনেও যেতে হবে, সে কারণে আমরা ভাবলাম জোনেই চলে যাই। ও কিলের দরকার নেই, আমাদের উদ্দেশ্যটা ছিল চিকেন ডিনার করার। যাই হোক, তারপরে আমরা উড়ে উড়ে জোনে যাব। এই যেটাকে কী বলে ভুলে গেছি আমি। এই স্কেটবোর্ডটা কী করে হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা যদি জানো তাহলে আমাকে বলো। তারপরে তো দেখতে পেলাম যে আমারটা শেষ হয়ে গেল। তারপর আমি কভারটা নিয়ে নিলাম। তারপরে এদিক ওদিক করে আমি দেখছিলাম যে কোথায় ম্যান। যে ম্যানটাকে নক করলাম ওটাকে আমি ফিনিশ করার উদ্দেশ্যে ছিলাম। তারপরে দেখতে পেলাম, তারপরে তো মারছিলাম। স্প্রে খুব খারাপ, পরেরটা দিকে খুব ভালো যায়। যাই হোক, চেষ্টা তো করছি, মারছি, দেখি নক হয় কিনা। লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা। গুলিও শেষ আমার, কি অবস্থা। এখনই আমি ম্যাচটা খেললাম, খেলে আপলোড করলাম। তারপরে এই যে আমার 1 নম্বর যে বন্ধুটা, ওখানে ওখানে ম্যান ছিল, ও মারছিল। যাই হোক, তারপরে এবার একটাই ম্যান বেঁচে আছে। এই একটা ম্যানকে মনে হয় 1 নম্বর দেখে নিয়েছে, ও শালা বলছে না আমাকে, বালটা মারতে দেবে না আমাকে, ওই কারণেই বলছে না। যাই হোক, চিকেন ডিনার হয়ে গেল এইভাবেই। দারুণ ম্যাচ গেলো, যেভাবে আমরা সারভাইভ করে জিতেছি না, দারুণ।